বন্ধুরা, সিমের মালিকানা পরিবর্তনের জন্য আপনাদেরকে আর কষ্ট করে কাস্টমার কেয়ারে যেতে হবে না। এখন থেকে আপনারা ঘরে বসেই আপনাদের সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন। তো আজকের ভিডিওটিতে আমি এই প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। তো এর জন্য আমরা ফোনের যে কোনো একটি ব্রাউজারে যাব। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম। সার্চ বারে গ্রামীণ ফোন লিখে সার্চ করব, এই যে চলে আসছে গ্রামীণ ফোন। এর উপরে ক্লিক করব। এখান থেকে আমরা গ্রামীণ ফোনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এই যে উপরে থ্রি ডট বাটন, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা শপে চলে যাব। শপে যাওয়ার পর আমরা সিম সার্ভিস অপশনে চলে যাব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার অফ সিম ওনারশিপ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর মূলত আমাদের সিমের মালিকানা পরিবর্তনের পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিমের মালিকানা পরিবর্তনের জন্য আমাদেরকে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে চেয়েছে নাম্বার ইউ ওয়ান্ট টু ট্রান্সফার, অর্থাৎ সেই নাম্বারটির মালিকানা আমি পরিবর্তন করতে চাই, সেই নাম্বারটি এখানে চেয়েছে। তো আমরা নাম্বারটি এখানে দিয়ে দেব। নিচে এখানে বলা হয়েছে কারেন্ট সিম ওনার্স এনআইডি অর স্মার্ট কার্ড নাম্বার। এখানে সিমের বর্তমান মালিকের এনআইডি নাম্বার চাওয়া হয়েছে, তো এখানে আমরা সিমের বর্তমান মালিকের এনআইডি নাম্বার দিয়ে দেব। এরপর নিচে বলা হয়েছে নিউ সিম ওনার্স মোবাইল নাম্বার। আমরা নতুন করে সিমটি যাকে মালিকানা দেব তার যে কোনো একটি নাম্বার এখানে দিতে বলেছে। তো এরপর আমরা নির্ধারিত ফি এর পেমেন্ট অপশন অর্থাৎ অ্যাড কার্ডে ক্লিক করব। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি ফি পেমেন্টের পেজটি ওপেন হয়ে গেছে। তো আমরা কন্টিনিউ টু চেক আউট অপশনে ক্লিক করব। তো এখানে আমরা আমাদের যাবতীয় তথ্যাবলী দিয়ে দেব। যেমন এখানে এই যেখানে নাম চেয়েছে, ফোন নাম্বার, ইমেল আইডি, আপনার সিমটি যে কোম্পানি প্রতিনিধি আপনার কাছে ডেলিভারি করবে এর জন্য এই যে ডেলিভারি অ্যাড্রেস চেয়েছে, পোস্ট কোড চেয়েছে, এবং এই যে এখানে বলা হয়েছে ডিটেলস অ্যাড্রেস। তো যাবতীয় সকল তথ্যাবলী সঠিকভাবে পূরণ করার পর আমরা কন্টিনিউ টু রিভিউ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ব্যাংক কার্ড কিংবা নগদ কিংবা বিকাশ যে কোনো মাধ্যমে আমাদের নির্ধারিত ফি পেমেন্ট করে দেব। তো এই প্রক্রিয়া শেষ করার 2-1 দিনের মধ্যেই কোম্পানি প্রতিনিধি আপনার দেওয়া ঠিকানায় এসে মালিকানা পরিবর্তন করা সিমটি আপনার কাছে পৌঁছে দিবে। তো এর জন্য অবশ্যই আপনাকে এবং যার কাছে মালিকানা হস্তান্তর করবেন সে ব্যক্তিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, কেননা দুইজনের হাতের বায়োমেট্রিক ছাপ দ্বারা মালিকানা পরিবর্তন করা হবে। উল্লেখ্য, এই অনলাইন সেবাটি গ্রামীণ ফোন শুধুমাত্র মেট্রোপলিটন এলাকাগুলোতে দিচ্ছে। আপনি যদি মেট্রোপলিটন এলাকার বাইরের হন তাহলে অবশ্যই আপনাকে সিমের মালিকানা পরিবর্তনের জন্য নিকটস্থ কাস্টমার কেয়ারে যেতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, আমি এখানে গ্রামীণ ফোনের কথা শুধু বললাম, অন্যান্য অপারেটরের কথা বললাম না কেন? উত্তর হচ্ছে শুধুমাত্র গ্রামীণ ফোনই এই অনলাইন সিমের মালিকানা পরিবর্তন সেবাটি দিচ্ছে। অন্যান্য অপারেটর যেমন বাংলালিংক, রবি, এয়ারটেল, এ সকল অপারেটর সিমের মালিকানা পরিবর্তনের জন্য এখনো পর্যন্ত অনলাইন সেবা চালু করেনি, তবে আশা করছি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।